বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 2.3 এই অংশটা শুরু থেকে সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে প্রথম যে নৈবিত্তিকটা সেটা বলছে যে 4:9 এর দ্বিভাজিত অনুপাত কোনটি? দ্বিভাজিত অনুপাত হচ্ছে অনুপাতের উত্তর রাশির বর্গমূল এবং অনুপাতের পূর্ব রাশির বর্গমূলের অনুপাতকে। এখানে বলছে যে 4:9 এর দ্বিভাজিত অনুপাত, তাহলে 4 এর বর্গমূল বের করতে হবে আমাদের। √4 is equal to and √9 is equal 3। তাহলে এখানে অনুপাতটা আসতেছে 2:3। এটা হচ্ছে 4:9 এর দ্বিভাজিত অনুপাত। এখানে উত্তর হবে ক নাম্বার। 2 নং অনুপাতে বলছে যে ক অনুপাত খ is equal 4:7 এবং খ অনুপাত গ 10:7 হলে গ খ ক এর মান কত? বা এখানে যদি আমরা ক খ গ এর অনুপাত বের করি তাহলে আমরা এর উল্টোটা দিলেই মানটা পেয়ে যাব। এখানে বলা হয়েছে ক অনুপাত খ ইকুয়াল টু 4:7। 4:7। তারপরে বলছে খ অনুপাত গ এখানে দিছে 10:7। এটাকে যদি আমরা ধারাবাহিক অনুপাতে রূপান্তর করি, ক অনুপাত খ অনুপাত গ ইজ ইকুয়াল, আমরা এই অনুপাত পদ্ধতিটা জানি, সেটা হচ্ছে যে 4 দ্বারা 10 কে গুণ, 10 দ্বারা 7 এবং 7 দ্বারা 7 কে গুণ করলেই ক খ গ এর অনুপাত পাবো। 4 দ্বারা 10 কে গুণ করলে 4 10 40 অনুপাত 7 10 70 অনুপাত 7 7 49। এটা হচ্ছে ক খ ক অনুপাত খ অনুপাত গ এর মান হচ্ছে 40 70 49। যেহেতু আমাদের এখানে বলছে যে অনুপাতটা বের করতে হবে গ খ ক এর, অনুপাতটা বের করতে হবে গ খ ক এর, তাহলে সেই অনুযায়ী এটা হচ্ছে আমাদের গ এর অনুপাত, এটা হচ্ছে আমাদের খ এর অনুপাত এন্ড এটা হচ্ছে আমাদের ক এর অনুপাত। তাহলে কি আসতেছে 49 অনুপাত 70 অনুপাত 40। এটা হবে উত্তর 49 70 40। এটা হচ্ছে আমাদের গ অনুপাত খ এর অনুপাত। এইবার যদি আমরা 3 নাম্বার অনুপাতটা সমাধান করার চেষ্টা করি, বলছে ধারাবাহিক অনুপাতে দ্বিতীয় রাশির মান কত? তাহলে আমাদের দ্বিতীয় রাশি বের করতে হবে। দ্বিতীয় রাশি বের করার নিয়ম আমরা যে 2 নাম্বারে যেভাবে করলাম একই নিয়মে আমাদের করতে হবে। 4:3 and 5:6 এর আমরা ধারাবাহিক অনুপাত বের করব। সেটা হচ্ছে 4:3 and 5:6 এর ধারাবাহিক অনুপাত, মানে আমাদের এটাকে 3টা অনুপাতে রূপান্তর করতে হবে। সেটা আমরা দেখলাম 4 দ্বারা এইভাবে গুণ, 4 দ্বারা 5 কে, 5 দ্বারা 3 কে, 3 দ্বারা 6 কে গুণ। আমরা এটা গুণ করে পাই 4 5 20 অনুপাত 3 5 15 অনুপাত 3 6 18। বলছে যে আমরা এখানে যে অনুপাতটা পেলাম সেটা হচ্ছে
20, 15, 18। এখানে বলছে ধারাবাহিক অনুপাতের দ্বিতীয় রাশির মান কত? আমরা জানি এটা হচ্ছে প্রথম রাশি, এটা হচ্ছে দ্বিতীয় রাশি। তাহলে দ্বিতীয় রাশির মান হচ্ছে 15। তাহলে এখানে উত্তর হবে ঘ নম্বর। আমরা দেখি যে 4 নাম্বার কি বলছে। এখানে বলছে মাইশা কত মিটার কাপড় পেল। এখন এটার জন্য আমাদের উদ্দীপকটা খেয়াল করতে হবে যে 30 মিটার কাপড় মাইশা, মারিয়া ও তানিয়ার মধ্যে 5:3:2 অনুপাতে ভাগ করে দেয়া হলো। তার মানে মোট কাপড় ছিল তাদের 30 মিটার। সেই 30 মিটার কাপড়কে 3 জনের মধ্যে ভাগ করে দিছে একটা নির্দিষ্ট অনুপাতে। একজন পাইছে 5 অংশ, একজন 3 অংশ, আরেকজন 2 অংশ। এইখানে যেহেতু 30 মিটার মোট, তার মানে 3 জনের কাপড় এখান থেকে দেয়া হবে, এই মোট থেকে। তাহলে আমরা এখন করতে পারি এই অঙ্কগুলো করার জন্য প্রথমে আমাদের এই অনুপাতের যোগফল বের করতে হবে। অনুপাতের যোগফল এখানে আসতেছে 5, 3, 8, 2, 10। অনুপাতের যোগফল 10 মিটার। এখন যদি আমরা এটা সমাধান করার চেষ্টা করি, বলছে যে মাইশা, এখানে বলছে যে মাইশা কত মিটার কাপড় পেল। মাইশার অনুপাত কত ছিল? মাইশা ছিল শুরুর অংশ, তার অনুপাত হবে 5। মাইশা ছিল শুরুর অংশ, তার অনুপাত 5। তাহলে মাইশার অনুপাত 5। এখন অনুপাতের যোগফল কত ছিল? অনুপাতের যোগফল আমরা যেটা পাইছি 10। অনুপাতের যোগফল 10 মিটার। তাহলে এখানে মাইশা পাবে মোট কাপড়ের, এখানে মোট ছিল 30 মিটার। এই 30 মিটার এর কত অংশ? এই যে যোগফলটা যে ছিল আমাদের, এই অনুপাতের যোগফল, এই অনুপাতের যোগফলের কিছু অংশ। অনুপাতের যোগফল আমাদের কত ছিল? অনুপাতের যোগফল ছিল 10 মিটার। এই 10 এর মাইশার অনুপাতটা কত ছিল? 5 অংশ। 5 অংশ পাবে সে। আমরা যদি এটা কাটি, তাহলে 10 দ্বারা 30 কে ভাগ করলে 3, 3 10 30, 3 আর 5 যদি আমরা গুণ করে দেই, 3 5 15। তাহলে মাইশা কত মিটার কাপড় পাবে? 15 মিটার কাপড় পাবে। আবার এখানে বলছে যে তানিয়া থেকে মারিয়া কত মিটার কাপড় বেশি পেল। তানিয়া থেকে মারিয়া কত মিটার কাপড় বেশি পেল। তাই এই সেম পদ্ধতিতে আমাদের করতে হবে অঙ্কটা। এখন তানিয়া কতটুকু কাপড় পাইছে সেটা বের করতে হবে, কত মিটার কাপড় পাইছে। আবার হচ্ছে মারিয়া কত মিটার কাপড় পাইছে সেটা আমাদের বের করতে হবে। আমরা যদি সেটা বের করার চেষ্টা করি, এখন বলছে যে আগে তানিয়ার কাপড় বের করি। তানিয়ার কাপড় বের করার জন্য আমরা যে আগে এইখানে অনুপাতের যোগফল আমরা পাইছিলাম, অনুপাতের যোগফল পাইছিলাম 10 মিটার। অনুপাতের যোগফল পাইছিলাম 10 মিটার। আমাদের ওখানে দেয়া আছে মোট কাপড়ের পরিমাণ হচ্ছে 30%। মোট কাপড়ের পরিমাণ 30 মিটার। তাহলে এখানে চাইছে কার কাপড়? এখানে চাইছে তানিয়ার কাপড় আমাদের বের করতে হবে আগে, তারপরে মারিয়ার কাপড় বের করতে হবে, তারপরে কে কত মিটার বেশি পেল পরে এটা। তাহলে তানিয়ার কাপড় যদি আমরা বের করি, তা তানিয়া 30 মিটারের কত অংশ পাবে? 10 ভাগের সামথিং। এখন তানিয়া কোনটা দেখো তো, তানিয়ার অনুপাত এখানে কোনটা? মাইশা, মারিয়া, তানিয়া। তানিয়া 3 নাম্বার, তাহলে 3 নাম্বারের অনুপাত হচ্ছে 2। তাহলে এখানে তানিয়া পাচ্ছে 10 ভাগের 2 অংশ। তানিয়া পাচ্ছে 10 ভাগের 2 অংশ। এটা ভাগ করলে আমরা জানি 3 আসবে, 3 দুগুণ 6 মিটার। 6 মিটার হচ্ছে তানিয়ার কাপড়। 6 মিটার কার কাপড়? তানিয়ার কাপড়। এখন
এখানে বলছে, তারপরে আবার বলছে মারিয়া, মারিয়ার কাপড়ও বের করতে হবে। তো মারিয়ার কাপড় বের করার জন্য কি করব আমরা? এখন মারিয়া, মারিয়ার হচ্ছে 2 নাম্বার, মারিয়া হচ্ছে 2 নাম্বারের, তাহলে এর অনুপাত হবে 3। এখন মারিয়া তাহলে পাবে 30 এর 10 ভাগের 3 অংশ। এটা ভাগ করলে হচ্ছে 3, তাহলে 3 3 9। এটা কে পাইলো? এটা হচ্ছে মারিয়ার কাপড়। এখন এখানে বলছে যে মারিয়া থেকে তানিয়া কত মিটার কাপড় বেশি পেল। এটা বের করার জন্য আমরা যদি এই মারিয়ার কাপড় থেকে তানিয়ার কাপড় বাদ দেই, মারিয়ার কাপড় হচ্ছে 9 মিটার, এখান থেকে তানিয়ার কাপড় 6 মিটার বাদ দিলে আমরা এখানে পাচ্ছি 3 মিটার। তাহলে এখানে উত্তর আসতেছে আমাদের তানিয়া থেকে মারিয়া কত মিটার কাপড় বেশি পেল? 3 মিটার কাপড় বেশি পেল।